তুমি তোমার কোনো পছন্দের রাজনৈতিক দলে থেকে সেই রাজনৈতিক দলের ভুল বলতে না পারো বা জেনে শুনেও না বলো, তাহলে সেই রাজনৈতিক দল তোমার খুব প্রিয় হতে পারে, কিন্তু দেশ তোমার প্রিয় নয়। রাজনৈতিক দল আসবে যাবে, কিন্তু দেশ থেকেই যাবে। এই কথাটা বলেছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। প্রায়ই দেখা যায় দল বদলু বদলু শব্দটা এখন খুবই প্রাসঙ্গিক ভারতীয় রাজনীতিতে। কখন একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ এক দল থেকে অন্য দলে চলে যাচ্ছে সেটা বোঝা খুবই টাফ আমাদের পক্ষে। কেন এটা হচ্ছে আপনারা কোনোদিন ভেবে দেখেছেন? এর আসল কারণটা কি? ভারতীয় রাজনীতিতে যে সব রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবিধানিক পদ পায়, মানে সেটা পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে আপ টু পিএম, পুরোটাই কিন্তু সাংবিধানিক পদ। এখানে থাকলে বা এই পদ পেলে তারা প্রত্যেক মাসে একটা করে মাসোহারা পায়। সাংবিধানিক পদ চলে যাওয়ার পরেও তিনি পেনশনের ভাগিদার হয়। এত পর্যন্ত তো সব ঠিকই গেল, কিন্তু এই দল বদলের ফান্ডাটা কি? এদের দল বদলের পেছনে প্রধান উদ্দেশ্যই হলো সাংবিধানিক পদ পাওয়া বা ইনকামের রাস্তা তৈরি করা। হ্যাঁ, ইনকামের রাস্তা, এটা এখন ভারতীয় রাজনীতিতে নৈতিক ব্যক্তিদের কাছে এটা হলো মূল উদ্দেশ্য। সেই জন্যই এখন ভারতের রাজনীতিতে আমরা প্রায় দেখছি একটা রাজনৈতিক দলে থাকতে থাকতে আর একটা রাজনৈতিক দলে চলে যাচ্ছে। বিশেষ করে যদি সেই রাজনৈতিক দল ক্ষমতায় না থাকে, তখনই সে আর একটা রাজনৈতিক দলে থাকছে। তার মানেটা হচ্ছে সে হচ্ছে ক্ষমতা লোভী, সে সুযোগ সন্ধানী, সে সুযোগের সন্ধানে বা ক্ষমতার জন্য বা প্রফিটের জন্য সে একটা রাজনীতি করতে এসেছিল, রাজনৈতিক দলে নিজের যোগদান করেছিল। কিন্তু যখন সে দেখতে পাচ্ছে যে তার কোনো প্রফিট বা লাভ কোনো থেকে আসছে না, তখন সে আর একটা দলে আবার যোগদান করছে। কি হয়? যে দলে থেকে ইনকাম করছে সেই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেই দলের নীতি আদর্শ নষ্ট হচ্ছে। কিন্তু তাতে কি দেশের ভালো হচ্ছে? না, একদমই ভালো হচ্ছে না। যদি আমি বৃহত্তর অর্থে দেখি, তাহলে কিন্তু তাতে দেশ, রাজ্য সবেরই ক্ষতি হচ্ছে। হয়তো প্রত্যক্ষভাবে না, কিন্তু পরোক্ষভাবে সেটা ক্ষতিই হচ্ছে। আজ হয়তো কিছু বোঝা যাচ্ছে না, হয়তো আজ থেকে 50 বছর পরে এর এফেক্ট দেখা দেবে ভারতবর্ষের বুকে। তখন যদি আমরা ভাবি যে এটাকে টেক ওভার করে উঠবো বা ভারতবর্ষ এগিয়ে যাবে, সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই এই ভিডিওর মাধ্যমে সেই সকল মানুষদের কাছে আমাদের একটাই অনুরোধ, একটু ভেবে দেখুন, দেশের কথা ভাবুন, রাজ্যের কথা ভাবুন। রাজনীতি কোনো ইনকামের জায়গা নয়। রাজনীতি হলো দেশের সাথে, মানুষের সাথে, জনগণ